পরিবেশন করছে, নবীজি একটু লালা কাটা অংশে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের সাপে কাটা বিষ আল্লাহ মুহূর্তের মধ্যে পানি করে দেয়। সুবহানাল্লাহ কোন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সব সময় নজরে রাখতো ডাইনে বামে, এইভাবে নবীজির ডাল হিসাবে আমার বাইরে কোনো বেঈমানের বাচ্চারা যেন নবীর কোনো আঘাত করতে না পারে। আবু বকর সিদ্দিকের লোক আমার নবীজি সুখে দুঃখের কথা সব সময় শেয়ার করত, মনের কথা আবু বকর সিদ্দিকের লোক আমার নবী শেয়ার করে। আবু বকর সিদ্দিক নবী দেখার লাইগা রওনা দিয়েছে। একটা মাত্র আবু বকর সিদ্দিকের জীবনের পোশাক, যার 8টা জুয়েলারের ব্যবসা, স্বর্ণের 8টা ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু এখন আমাদের ঘরের মধ্যে পোশাক আশাকের অভাব নাই। কিন্তু এত বড় ধনাঢ্য ব্যক্তি থাকা সত্ত্বেও জীবনে কোনোদিন ফোসফাস করে নাই। সে আবু বকর সিদ্দিক পোশাক গায়ে দিয়ে বাবা জুব্বাটা গায়ে জড়াই আমার নবীর দেখা লাইগা রওনা দিয়েছে। পথিমধ্যে একজন ভিক্ষুক আইসা আবু বকর সিদ্দিকের সামনে হাত বাড়াইয়া দিলেন। আবু বকর সিদ্দিক বলল, ভাই আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করো, আমি আমার নবীর সাথে একটু প্রেমের আলোচনা করতে যাই, এখন তুমি আমারে মাফ করে দাও। কিন্তু কেমন আবাজ্ঞা, যত আবু বকর চায় পাশকাইটা থাকতে, কিন্তু উনি ওনার রাস্তা ছেড়ে দেয় না। ভাই দেখেন না, দেওয়া যায় না। আবু বকর সিদ্দিক বলল, আমার নবী বলছে কিছু পারি আর না পারি, যদি সম্ভব হয় কেউ যদি সওয়াল করে তাহলে কিন্তু পোশাকটা হইল তারে দেওয়ার চেষ্টা করা। আমার যে গায়ের মধ্যে যে পোশাকটা, যে জুব্বাটাও, যেহেতু আমার পকেটে কোনো টাকা নাই, আর হেও এমন ভাবে দর্শে সারে নাও, টান দিয়া নিজের গায়ের জুব্বাটা খুললেন, খুইলা ভিক্ষুকের হাতের মধ্যে তুইলা দিয়া কয়, ভাই এইটা আমি তোমারে দিয়া গেলাম, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও। আমার ভাইরা দৌড়ে আমার বাড়িতে রিটার্ন ব্যাক করলেন। কষ্ট রে কেমনে গো, রিটার্ন বাড়িতে গেছে, গিয়া বিবিরে ডাক দিলেন, বিবি গো আমার নবীর লোক আমার দেখা হয় না, আমার দেখা হয় না। বলল, কেন দেখা করলেন না? এমন এমন বিষয় গো, একজন ভিক্ষুক আমার এমন ভাবে জড়াইছে, আমি তারে পাশ কাইটা যাইতে পারলাম না, গায়ের পোশাকটা খুইলা তারে দিলাম। খালি এইভাবে দেহ আমার নবীর সামনে, বিশেষ করে এইভাবে বদন খালি রাইখা আমার নবীর সামনে তো বসা যায় না, আদবের খেলাপ। দেখো ঘরের মধ্যে দ্বিতীয় কিছু আসেনি, দ্বিতীয় কোন আবু বকর সিদ্দিকের পোশাক নাই। আবু বকর বলল, মাশাআল্লাহ, জোরে লা ইলাহা, বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, কালিমা লা ইলাহা। বাবা নামাজ রোজা সাইর না, মা বাবার খেদমত ভুইল না, নবীর সুন্নাত সাইর না, বলেন নবীর সুন্নাত সাইর না, নবীজি মদের বলবে না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভূমিকার মধ্যে আর গেলাম না, বাদ এশার থেকে পর্যন্ত ধারাবাহিকভাবে যথেষ্ট আলোচককারী আলোচনা করেছে। বিশেষ করে আলোচনা এখন না করলেও চলে, কিন্তু বিশেষ করে আদ-দুআ মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের সার বস্তু, মূল মগজ হইল একমাত্র দোয়া। আমার ভাইরা সব কিছু পাকাইছেন, মেহমানের মেহমানদারি করছেন। যারা আমার মতন ফান খাউন না, ফান্ডা না থাকলে তার কাছে কোনো খানাই খানার মতন লাগে না। কথা জোরে কোন, ঠিক না ভাই? ঠিক। আলোচনা যথেষ্ট হয়েছে, এখন শুধু আপনাদের নিয়ে একটু আখিরে মোনাজাত হবে।
আমাদেরকে ওই পর্যন্ত থাকার কি ধৈর্য শক্তি আছে না গেছে? আরেকটু জোরে বলেন, আছে না গেছে? আল্লাহ পাক যেন আমাদেরকে ওই পর্যন্ত থাকার একটু তৌফিক দান করে। সবাই জোরে বলেন আমিন। বাবা, যারা এখানে বসা আছেন, আগামী দিন এই সময়টা তুমি আমি বাড়ির মধ্যে থাকবো, এই নিশ্চয়তা গ্যারান্টি কারোই নাই। এই সময়টা আগামী দিন তুমি আমি কবরের জগতে থাকতে পারি। গত বছরে মাহফিল শেষে এই বছরে মাহফিলে একটু খেয়াল করে দেখেন, এলাকার দুই একজন কি কবরে গেছে না বাবা? অনেকেই দুনিয়া ছেড়ে আজকে কবরের মাটি বুকে নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতন, ভিক্ষুকের মতো হাজার হাজার টন মাটি বুকে নিয়ে অনেকেরই জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা, এমন সন্তান বসা আছে বাবারে কান্দে কইরা কইরা, মা দুঃখিনীরে কান্দে কইরা, জনমের তরে তুমি আমি বিদায় করে কবরে দিয়ে আসছি। এমন নজির আছে না নাই? আমি আমনে কি এই দেশে থাকতে পারবো বলে মনে হয়? যত বড় মুসলার গোসলা, পয়সাওয়ালা, ধনবান, বিত্তবান, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব হই না কেন, দেশের রাষ্ট্রপ্রধানও যদি হই, সেনাবাহিনীর প্রধানও যদি হয়, বলেন তো মালাকুল মউত আজরাইল কি খাতিল কাউরে করব? যদি বিশার মেয়াদ রাজগা কারো শেষ হয়ে যায়, এক সেকেন্ড কারো দুনিয়ার জমিনে থাকার মতন ক্ষমতা? আরো জোরে বলেন বাবা, আছে? আমাকে আওয়াজে বোঝা যায় আমরা এমন বিশার মেয়াদ বাড়ায় আনছি, কিয়ামতের আগে আমাদেরকে মৃত্যুর হাতে ধরা খাওয়া লাগবে না। বলেন তো বাবা, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই বাড়িঘর আমাদের দাদায় সাজাইছে, থাকতে পারে নাই। দাদি না খাইয়া ছেলে তোমার বাবার লাইগা কত কষ্ট করে বাড়িটা থরে থরে সাজাইল, এমন দাদিও কবরে আজকে চলে গেছে। মা দুঃখিনীর দেহের মধ্যে কত ভারী ভারী রোগ ছিল, কত কষ্ট দুঃখ এই জীবনে মা সইতে হয়েছে জীবনে। কারো কাছে মুখ খুলে বলে নাই। যদি ডাক্তারের কাছে যায় টাকা লাগবে, খরচ বাড়বে, সন্তান তোমার আমার ভবিষ্যৎ অন্ধকার হবে। এই মায়ের দেহের মধ্যে বাড়ি বাড়ি রোগের বাসা ছিল, কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয় না, এদের দ্বারস্থ হয় না। শুধু সন্তান তোমার আমার ভবিষ্যতের কথা খেয়াল করে। এমন মা এলাকা ছেড়ে, ঘর ছেড়ে, এমন ঘরের মধ্যে আছে, এখন ওই ঘরের মধ্যে অনেক স্মৃতি, মায়ের ব্যবহারের আসবাবপত্র ঘরের মধ্যে গেলে পাওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মা রে আর পাওয়া যায় না। বলেন ঠিক না ভাই? ঠিক। আমার মা, মহিলাদেরকে বলি গো মা, পাগলামি কইরেন না, পাগলামি কইরেন না। এই দুনিয়ায় রঙ্গের গোড়া দৌড়ানোর জন্য আমাদেরকে পাঠায় না। আপনার মতন বহু সুন্দরী, সুরসী, রূপসী, এমন সুন্দর যার চেহারার দিকে যুবকরা নজর দিলে জমিনের মধ্যে নজর পড়ত না, এমন বহু মা এলাকার গোরস্থানের মাটিতে শুইয়া পড়ছে। আজগা তার কবরের মধ্যে দুব্বা ঘাস জন্মাইছে, বাড়ির বকরি আর গরুয়ে ফারাইয়া ফারাইয়া ঘাস খায়, তারাইবার আর খেদাইবার মতন ক্ষমতা নাই। বলেন ঠিক না ভাই? ঠিক। রঙ্গিন পৃথিবী সারিতি হইবি, সাদেরি দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবি ভবেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? এই বাবা যুবকেরা কত হিন্দি গান, আমাদের চলচ্চিত্রের কত ছায়া ছন্দের গান গাইলা, একটু কবরের কথার একটু শুই না, একটু দেখো তো বাবা, বলা যায় কি যায় না? কার লাগিয়া এত মায়া, মারহাবা, কার লাগিয়া এত মায়া, এত চোখের
এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ये हम सब मुसाफिर हैं, कबर आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पाछे रवाना। जिंदगानी नेगर पानी যাচ্ছে চলে যমুনায়। টাকা খড়ি সোনার বাড়ি রইবে পরে দুনিয়ায়। বলেন কথা ঠিক না বেঠিক? বাবা গভীর মনোযোগ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। অন্যত্র জায়গা আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। সল মুসাফির বাঙ্গাটুরি জানা হোগা বহুদূর। আজ ভি জানা কাল ভি জানা, জানা হোগা এক দিন। চন্দে গোয়ে বাগ মান বস্তানে মান, চন্দে গোয়ে বাগ মান বস্তানে মান। ইনা গোয়ে গোয়ে গোরস্তানে মান। দরাদরি কইরা যেদিন তোমায় বাহির করিবে। একটা ডাক দেন না, বলেন আল্লাহ 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 আল্লাহ, সবাই বলেন আল্লাহ। দরাদরি কইরা যেদিন বাহির করিবে, হাতের গড়ি চোখের চশমা খুইলা রাখিবে। মা তোমার কানের জিনিস গলার মালা, কানের জিনিস গলার মালা খুইলা রাখিবে। বড়ই পাতার গরম জলে গোসল করাইবে। সাদা মার্কিন পরাইয়া দুলা সাজাইবে। একটু আওয়াজ দিয়া বলবেন নি বাবা আলহামদুলিল্লাহ। এই মাহফিল ভাবাতে আপনারা খুশি না বেজার? আরো আসতে কোন খুশি না বেজার? কে কে বেজার আছেন হাত বাড়ায় দেখায়। আমরা সবাই মাহফিল হওয়াতে খুশি। এর চেয়ে বেশি খুশি আমাদের হারানো মা বাবা আপনজন যারা কবরে এতিম। কি বলেন ঠিক না বেঠিক? এই মাহফিল হওয়ার কারণে ঈদের সে বড় আনন্দ মা বাবার কবরে আজকে বিরাজ করে। যতক্ষণ তুমি আমি মাহফিলের মধ্যে বসে বসে আলোচনা শুনব। বিশেষ করে অনেক লম্বা জার্নি, প্রায় 700 কিলো দূরের থেকে দৌড়ে আসছে। সিলেটের আমার ভাইরা সুনামগঞ্জ ছিল প্রোগ্রাম, ওই জায়গার থেকে আমার ভাইরা ফজর বাদ রওনা দিয়েছি। রাতের বেলা বের হওয়ার লাইন নাই, আওর আর আওর বাটি অঞ্চল, যার কারণে রাত্রে রিক্স। ফজর ভইরা রওনা। এই জায়গার মধ্যে আইসা আপনাদের এখানে অবস্থান আল্লাহ করাইছে। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকর। শীত তো আমাদের দেশে এখানে নাই। শীত কত প্রকার কি কি ওই অঞ্চলের মধ্যে গেলে বোঝা যায়। এখানে তো কত সুন্দর করে আপনারা বৈশা রয়েছেন, কোনো বৃষ্টির মতন কিছু পড়ে না। কিন্তু মাগরিবের পরের থেকে ওই জায়গার মধ্যে মনে হয় ভারী বজ্রপাত, এইভাবে বৃষ্টি বিশেষ করে মশালদারে মনে হচ্ছে, কিন্তু আসলে কুয়াশার পানি। আমার ভাইরা এখানে কুয়াশা নাই। আর ওই জায়গার মধ্যে ওয়াজ করতে হইলে বক্তার সামনে শ্রোতা আসে না গেছে বুঝাই যায় না, এত ঘন ঢাকা কুয়াশা। আল্লাহ পাক কত সুন্দর আবহাওয়া আমাদের জন্য অনুকূলে দিয়েছেন। আর একটু জোরে বলবেন নি বাবা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ পাক ঘোষণা করেন, বান্দারে আমার প্রশংসা লিখার জন্য যদি পৃথিবীর বৃক্ষগুলো যদি কলম হয়,
আর গোটা পৃথিবীর সাগর মহাসাগরের পানি কলমের যদি কালি হয়, এই জমিন যদি লিখার কাগজ হয়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লিখতে লিখতে দেখা যাবে পৃথিবীর কলম রূপী বৃক্ষগুলো আমার ভাইরা শেষ হয়ে যাবে, সাগর মহাসাগরের পানি নিঃশেষ হয়ে যাবে, তারপর আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। জোরে বলবেন বাবা সুবহানাল্লাহ। সূরাতুল লোকমান আল্লাহ পাক বলেন, একবার না বারবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লেখার কাজে যদি সাগরের পানি, আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আসীসুন হাকীম। সাইয়েন তাকবীরের ধ্বনি দিলে আওয়াজ যদি ঘরের মহিলারা শুনে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। আওয়াজ যে পরিমাণ জায়গায় যাবে আমার আল্লাহ পাকের নামের তাকবীরের আওয়াজ এই পরিমাণ জায়গা, এখানে কত শীষ আল্লাহ পাকের মখলুকাত এই জমিনের মধ্যে বিচরণ করে হাসরের ময়দানে তারা আমাদের পক্ষে নাজাতের দলিল হয়ে যাবে। একটু জোরে বলবেন বাবা মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। লক্ষ্মী এলাকায় এমন নারো আছে, এই সমাজে কি লক্ষ্মী এতই নারো আছে? আহারে, এখানে লাভ পায় না তো এই জন্য অনেকে আসে না। বাঙালি আমরা লাভের পাগল, যেখানে লাভ আছে না লাভ দিতে দেরি করে না। এই যায় অবশ্যই জাতীয় নির্বাচন, এক কাপ চা খাওয়াইলে এটা নগদ। কি যে কুদানি মারবো, অমুক ভাইয়ের চরিত্র দুধের মতন পবিত্র, আমার ভাইরা ফুলের মতন পবিত্র করে হাল মাইরা কুদানি মাইরা ফেডার আজ জুড়ি একসাথ করে লাইতে রাজি। কিন্তু এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এইটা পরকালীন আমার আপনার জন্য আল্লাহ রিজার্ভ করে রাখবে, এইটা তো আর নগদ দেখা যায় না। এই জন্য অনেকে শীতের কারণে আইতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমি কিছুদিন আগে গেছি চাঁদপুরে যাওয়ার লাগে শরীয়তপুর, তো মাঝখানে লেগা মোহনা নদী, তিনটা নদীর মুখ একখানো, ওই দিক দিয়ে যাওয়া লাগে। কিন্তু ওইখানে সবচেয়ে ইলিশ মাছ বেশি, ইলিশ মাছের বাড়ি বলে চাঁদপুর। তো ওই জায়গায় গেছি, গিয়া দিয়ে আরে কিছুদিন আগের ঘটনা, এই পৌষ মাসটার মধ্যে এরা শীতের ভিতরে দিয়ে একটার গাও কোনো কাপড় নাই, আর আমার গায়ের মেয়েদের 5টা না 6টা দিছে, আর ওর ভিতরে ঠান্ডা লাগে। আমি কি মানুষ না অন্য কিছু? কয় না হুজুর সব জাইল্লা এরা মাছ ধরতে আছে। কি মাছ ধরে? রাইতের 2টা 2.5টা। কয় এরা হুজুর ইলিশ মাছ ধরে। একটা বড় সাইজের মাছ পাইলে হুজুর 3000 4000 টাকা। আপনি ভাবেন কয় টাকা? এরা এক এক রাইতে 20,000 টাকার উপর এক একজনে কামাই করে। আমি কই এই জন্যই তো এক গাওয়ার মধ্যে শীত লাগে না। 3000 আতো আছে, এটার গরমটা আলাদা। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এরা তো নগদ নাই যে ওয়াজের পরে আমাকে কিছু দিব, হ্যাঁ খাওয়ান আছে খাওয়াইবো। এই জন্য অনেকে বাড়ির দরজা খুলতে চায় না। এ বাবা, যাদের ঘরের দরজা খোলেন নাই, এই ঘরের দরজার সামনে কিন্তু মশারি একদিন টাঙ্গাইবো। ওই দিন বুঝে আসবে আহারে মাহফিলটা কি জিনিস ছিল। আফসোস করলো কোনো কাজে আসবে? বাবা গভীর মনোযোগ। বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় এটা কোনো সাধারণ মজলিস নয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের ঈমান কোরআনের আলোচনার দ্বারা বেড়ে যায়। শুধু তাই না কোরআনের আলোচনা যেখানে আপনি শুনবেন একবারে নিরিবিলি, একবারে খামোশ হয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা যারা মনোযোগের সাথে শ্রবণ করবেন, লাআল্লাকুম তুরহামুন,
আল্লাহ পাকের ওয়াদা, বৃষ্টির সে ভারী রহমত সাকিনা। জীবনে কম বেশ বাবা গুনাহ করেছি, অন্যায় করেছি, গুনাহ করি নাই, একেবারে তার থেকে পবিত্র বুকে হাত রেখে বলতে পারবো না। তারাই বলতে পারে যাদের বয়স 12 বছর হয় নাই, এদের কোনো শরীয়তে কোনো হয় নাই, গুনাহ তাদের নাই। কিন্তু আমার আপনার জীবনে ভুল ত্রুটি গুনাহ আছে না নাই বাবা? আজকে একটা সুযোগ আসছে, এই মাহফিলটা হাতছাড়া না করি। হাসর ময়দান যেদিন কায়েম হবে, গোলাম রে কি দিয়ে আমার আল্লাহ পার করবে, ওই দিন বাহানা দেখবে। এমনও হতে পারে এই পাহাড়পুর মসজিদের মাহফিলে যারা অবস্থান করছেন রে বাবা, দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার ক্যামেরা আবিষ্কার করেছে, দুনিয়ার বিজ্ঞান রকেট আবিষ্কার করেছে, দুনিয়ার বিজ্ঞান আমার ভাইরা হেলিকপ্টার, এমন বিশেষ কইরা চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে। কিন্তু যারা এই জায়গার মধ্যে আছেন, বিজ্ঞানের যদি রকেট নিয়া কিয়ামত পর্যন্ত দৌড়াইতে থাকে, আল্লাহর প্রথম আসমান পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। বিজ্ঞানের বিজ্ঞানী সেই বাবারা বন্ধুরা রকেট দিয়া চাঁদের দেশে যাওয়া আদাও কোনো সম্ভব হবে না। কিন্তু আজকের মাহফিলে যারা একবার সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত মুমিন ব্যক্তির গোটা আমল নামার মধ্যে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা রহমতের দ্বারা আল্লাহ ভারী করে দিছে। আর একটু জোরে। এই তো লোকজন এখন বাড়তে আছে। এসার পরের টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম। মানুষ সিদ্ধান্ত নেয় আলোচনার মধ্যে কি যাওয়া যায় কি যায় না। আরে এখানে যদি কাটাতারের না হইতো, কত লোক যে আমার এই ভিতরের হেরা পাগলা ছিল। এখন যদি আমার ভাইরা সুযোগ থাকতো, বানের পানির মতন কচুরি ফনা যেমনে বেশি আসে, এরা অবশ্যই এখানে চলে আসতো। নিশ্চয় তারা বাহিরের আওয়াজ পাইতেছে। অনেক বছর পরে আমরা এই জায়গার মধ্যে আসছি। আল্লাহ আমাদের কাজকার বসার উসিলায় হাসর ময়দানে তুমি নাজাতের টিকিট আমাদের বানাইয়া দিয়ে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বলতেছিলাম বাবারা, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদের সামনে একটা জানা বিষয়, যত বারবার আলোচনা হবে ততই আমল করার আগ্রহ তাসির আল্লাহ পয়দা করে দিবে। আপনি জানেন নাই যে রাস্তাটা কোন দিক দিয়ে গেলে শর্টকাটে কুমিল্লা গিয়ে অবস্থান করা যাবে। জানা থাকলে যাওয়াটা সহজ হবে। ইসলামের ব্যাপারে আমাদের জানা নাই, যার কারণে অনেকের মানতে অসুবিধা হয়। এই জন্য আমার আল্লাহ পাক বলে, বেশি বেশি করে তোমরা এইভাবে কোরআনের আলোচনা শোনো, তাইলে তোমাদের আমল করার জন্য অন্তরে আগ্রহ আমার আল্লাহ তাসির পয়দা করে দিবে। তাইলে কি একটু আলোচনা বাবা আপনাদের মনের থেকে বলেন, আলোচনাকে একটু করা যায় কি যায় না? আরো ধরে বলেন, আলোচনা কি করা যায় কি যায় না? আমার দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা সাহাবায়ে কেরাম নবীর সামনে যখন আলোচনা শুনতো, এমন ভাবে বসে থাকতো, কাদের মধ্যে যদি পাখি দাস করে বসতো, টের করতে পারতো না কি আইসা বসছে। আর এখন কিছু আমার ভাইরা মুসল্লি আছে, যদি আলোচনা তার মন মতন লাগে তাইলে বসবো, নাইলে জোতাগুলো আগে পাশার তলে দেবো। তাই যদি বালা না লাগে আগে আগে দৌড় মারমু। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? কিছু কিছু আবার আমাদের শ্রোতাবৃন্দ আছে সুর সাইরের পাগল। সুরটা যদি ভালো হয়, আমার ভাইরা দেখাশোনা যদি তেমন হয়, এরপরে আমরা বমু বাবা গো, এগুলা কোনো লক্ষ্য বস্তু আমাদের হতে পারে না। যদি কোরআনের আলোচনা হয়, নবীজির সুন্নাত থেকে আলোচনা হয়, আমাদের বাস্তব জীবনে একটা কথার উসিলায় হতে পারে আমার আপনার জীবনে আল্লাহ তোমার আমার ভাগ্যে হেদায়েত নামের মহামূল্যবান দৌলত দান করে দিতে পারে। বলেন তো বাবা, হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন বাবা, হেদায়েতের মালিক কে? আমার দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা নবীজির কেমন ভাবে ভালোবেসেছি। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। সমস্ত উম্মতি মুহাম্মাদি, আমি আপনি নিঃসন্দেহে জান্নাতি যদি আমার নবীদের আমি আপনি মানতে পারি, নবীকে যদি অনুসরণ করতে পারি। নবীর না মাইনা কোনোদিনও জান্নাতের আশা করা যাবে?
জান্নাতের আশা করা যাবে না। নামাজ পড়তে হইলে নবী কেমনে পড়ছে এটা আমাদেরকে জানা থাকা লাগবে। নবী কেমনে যাকাত প্রদান করছে নবীর আইকন হিসাবে আমাদেরকে মানতে হবে। আমার ভাইরা, সাওম নবীজি যেইভাবে আদায় করে দেখাইছে ওইভাবে আমাদেরকে করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আমার নবীরে মানার নাম হলো একমাত্র ভালোবাসা। কি বলেন বাবা, কথা ঠিক না ভাই? ঠিক। বাবা গভীর মনোযোগ। নবীর সাহাবায়ে কেরামরা নবীজির এমন ভাবে মানত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কলিজা টুকরা সাহাবী, যিনি একবারে খাটো বামন, বাড়ি ছিল আফ্রিকার ভূখণ্ডে। আহারে ছোট্টকালে রাস্তায় বের হয়েছে, হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে একটু যখন হাঁটা চড়া শিখছে, রাস্তা থেকে যখন আমার ভাইরা সামনের দিকে আগাইল, হঠাৎ করে আমার ভাইরা বাপমার বাড়ির রাস্তা ভুইলা গেছে। এইভাবে হাঁটতে 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 বাচ্চা মানুষ সোজা মদিনায় নবীর কাছে এসে দরা খেয়েছে। বলেন তো তার ভাগ্যটা ভালো না খারাপ? আমার নবীর সামনে আইসা ছোট্ট বামন, একবারে কুৎসিত নিগ্র, এমন কালোর কালো পাতিলে তলিয়ার সে ভালো, যার নাকের সেন্টার ঠিক ছিল না, দাঁতের সেন্টার গুলো ঠিক ছিল না, গাল গুলো রেল লাইনের মতন ফাড়া ফাড়া, ছোট্ট জুলাইবি। এইভাবে শিশুকালে আমার নবী মুস্তাফার কুদুমি সোজা মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজি দেখা কয়, তোমার নাম কি? নামটা কইতে পারছে, আমার নাম জুলাইবি। বাবার নাম কইতে পারে নাই। দেশের বাড়ি কোথায়, কেমনে এখানে আসছো তাও বলতে পারে নাই। হা করে আমার নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া রয়েছে। আমার নবী কয়, কই যাইবা, কি করবা, তাও বলতে পারে না। আমার নবী কয়, কোথাও যখন তার সন্ধান পাইলাম না, এরে জুলাইবি, আজগার থেকে তোমার লাগা বাসস্থান মসজিদের নববীর ভিতরে আসহাবে সোফা। একটু জোরে বলবেন বাবা মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। এই নবীর পাইয়া বাবা আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? তাইলে আমার লোকে বলেন ভালো না, আবার একটু হুহুতু করতে পারবেন? তাইলে মনে করবো বক্তা শ্রোতা তাদের মন মানসিকতা একে অন্যের প্রতি আজকে খেয়াল আছে। একজনে ওয়াজ করতে আছে মোজ বিজাইয়া পানি খাওয়া হারাম, কিন্তু শ্রোতা বৃন্দু খেয়াল করে না। একজন ছিল টেডন মার্কা, ঘরে গিয়া কয়, বিবি গো, বিবি গো, টুস বিস্কুটটি কই আছে? কই কিও সহিনার বাপ, কি হয়েছে? একটু আগে না মাহফিলের থেকে আপনি আইছেন, এখন কেন আইয়া কোন টুস বিস্কুট কোথায় আছে? হুজুর ওয়াজ করছে পানির মধ্যে টুস বিস্কুট ভিজায়া খাইলে বলে এটা হারাম। আমি কি আর টুস বিস্কুট পানিতে ভিজায়া খামু? এইটারে সব ফিটাই একবারে পাউডার করে লাইতে আছে। আসলে হুজুর ওয়াজ করছে মোজ ভিজায়া খাওয়া, মোজ ভিজায়া খাওয়া এটা হারাম। আর হ্যাঁ বুঝা নিছে টুস বিস্কুট ভিজায়া খাওয়া এটা হলো হারাম। এই জন্য আমার ভাইরা আওয়াজের দিকে মনোযোগী হওয়া লাগবে। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস সাধারণ কোন মজলিস নয়। এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বড় একটা দামি মজলিস। বাবা আলোচনা কি আপনারা শুনতে চান কি চান না? আরো ধরে বলেন, চান কি চান না? বলতেছিলাম এই ছোট্ট জুলাইবি আমার নবী বলল, অনেক দূরের থেকে জার্নি করছি বাবা, বাতাসের পরে ঢুকে গেছে, বুকটার মধ্যে আজকে একটু ঠান্ডা জনিত সমস্যা আছে। আল্লাহ পাক যেন দয়া করে সবাই বলেন আমিন। আরো ধরে কোন আমিন। বাবা আমার নবীজি বলল, এর জুলাইবি কারিগরের নাম ঠিকানা তুমি কিছু বলতে পারো না। আজগার থেকে রে মসজিদের নববীর ভিতরে আসহাবে সোফার মধ্যে তোমার বাসস্থানের জায়গা। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হাদিয়া উপকৌটন নিয়ে আসলে নবী খাইয়া পয়রা যদি অবশিষ্ট থাকতো, আসহাবে সোফা যারা প্রাথমিক অবস্থায় নবীর হাতে হাত দিয়া কালিমা পয়রা যারা মুসলমান হইতো,
তাদের কাছে বাকি হাদিয়া আমার নবী পৌঁছায়া দিত। এইভাবে নবীর হাতে আমার ভাইরা হাদিয়া নবীজি মসজিদে নববীর ভিতরে দিয়া খাবার পরিবেশন করত। সেই ছোট্ট জুলাইবি শিশুর থেকে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলো। আমার নবী মাঝে মধ্যে কিন্তু মানতে করতেন। একেবারে আমার নবী আমার ভাইরা মুখটারে বেজার করে রাখতেন না। নবীজি কখনো কখনো সাহাবায়ে কেরামদের সামনে এমন কিছু কথা বলতেন, সাহাবায়ে কেরামদের মনের দুঃখ কষ্ট গ্লানি মুছে যাইত। আমার নবীজি বলতেন, এ জুলাইবি আইসো তো ছোট্ট শিশু কালে, এরপরে তুমি বিশেষ কইরা এখন যৌবনের মধ্যে পদার্পণ করলা, তোমার তো বিয়ার বয়স হয়েছে রে জুলাইবি, বিয়া কি তুমি করবা না? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির মুখে চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া ছোট্ট জুলাইবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলছেন আমি বিয়া করতে, যদি মনে কিছু না নেন বিয়া তো অমুকে আমার কাছে দিবে, যাদের আমার মতন এমন বিশেষ করে কোয়ালিটির। আমার তো ঘর নাই, বাড়ি নাই, কোনো আমার এমন কোনো রুজি রোজগার নাই, চেহারা সুরতের মধ্যে এমন দেখাশোনায় তেমন নয়, কে আমার কাছে মাইয়া যাই না বুঝা দিবে? আমার নবীকে এত কথা শুনতে চাই না। আমি নবীজি বললাম, তুমি কি বিয়া করবা কি করবা না? বিয়ার কথা কোয়ার কারণে জুলাইবি এখন মুস্কি মুস্কি হাসে। নবীর সামনে একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ আনসারী, নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, এরে আমার আবু আইয়ুব আনসারী, তোমারে বলি তোমার নাকি একটা মেয়ে উপযুক্ত আছে, তোমার মেয়েটা যদি এই পাত্রপক্ষ আমার জুলাইবি যদি খুশি মনে তুমি তুইলা দাও, তাইলে আমি নবী তোমাদের উভয়ের প্রতি খুশি হব। হযরত আবু আইয়ুব আনসারী আর দেরি করে না, ইয়া রাসূলুল্লাহ, একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একটু মায়া করে দরদ নিয়ে বলা যাবে নি বাবা আল্লাহ? বাবা আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ পাক বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখন আমারে একবার বলো আল্লাহ, আমি আল্লাহ লাব্বাইক বলিয়া আবদি একবার না 70 বার আমি সাড়া দিয়ে থাকি। আমার আল্লাহ অনেক কাছে, ওহু আমাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমার আল্লাহ আসেনি আমাদের কাছে। আরো জোরে বলেন বাবা, আমার আল্লাহ আমাদের কাছে না দূরে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তোর শাহরগের উপরে তোমার মাথা নির্ভরশীল, তার সে আমি আল্লাহ তোমার অতি নিকটবর্তী। যেদিকে তাকায় আল্লাহ পাকের নেয়ামত, যেদিকে খেয়াল করেন আল্লাহর নেয়ামত, গাছের দিকে তাকাইলে আল্লাহর নেয়ামত। আমার ভাইরা, এই নেয়ামতের সাগরে তোমার আমার যিনি ডুবাইয়া রাখছে, এই মালিকের দরবারে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে থাকলেও শুকর আদায় করে আমি আপনি শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। বাবা, আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করা যাবে না। এই মাহফিলটা কি নেয়ামত না কিয়ামত? আর একটু ধরে কোন নেয়ামত না কিয়ামত? বলতেছিলাম আমার ভাইরাও, নবীজি হলেন সবচেয়ে তোমার আমার জীবনে বড় নেয়ামত। এই নবীর উম্মতি মুহাম্মাদি তোমার আমার ভাগ্য আমার আল্লাহ কবুল করেছেন। কোন ধরনের দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে এই নবীর স্বীকৃতি তোমার আমারে দিয়েছে। বাবা, হযরতে জুলাইবি আমার নবীর কো, নবী গো আমার কাছে কি যাই না বুঝা আবু আইয়ুব আনসারী ওনার মেয়েকে আমার কাছে দিব। আমার নবী কয়, তুই চিন্তা করিস না, এ আবু আইয়ুব আনসারী বাড়িতে একটু খবর নাও। আবু আইয়ুব আনসারী বাড়িতে বিবির ডাক দিলেন, বিবি গো এমন এমন বিষয়, আমার নবী বিয়ার পয়গাম, পাত্রী হইল আমাদের মেয়ে, পাত্র হইল একজন ছোট্ট খাটো বামন, যার নাম হলো জুলাইবি। তুমি কি বলো? বাচ্চার মা বলে, হায় হায়, নবী আবার
আমাদের মেয়ে পছন্দ করছে, কিন্তু নবীর মতের বাইরে গেলে আল্লাহ বেজার হবে। কিন্তু তারপরও তো মেয়ের মতামতের ব্যাপার আছে। শরীয়ত ইসলামের মধ্যে মেয়ের মতামত, ছেলের মতামত অ্যাকসেপ্ট করতে হবে। হঠাৎ করে মেয়েটা ভিতরের দিকে ডেকে বললেন, মা একটু কথাটা আবার শুনতেছে। আমার নবী কার ব্যাপারে প্রস্তাব দিয়েছে? মা তুই কোনো মনে কষ্ট নিস না, একজন নবীর সাথী একবারে খাটো বামন, এমন নিগ্র যিনি বিশেষ কইরা বাড়ি নাই ঘর নাই, যার কোন রুজি রোজগার বলতে কিছুই নাই, ছোট্টকালে নবীজির দরবারে থাইকা বড় হইছি, এমন নবী প্রস্তাব দিয়েছে তার সাথে বিবাহ বসার লাইগা। আমরা মা বাবা তোর মতের বাইরে কিছু বলতে পারি না। মেয়েটা একটা ডাক দেয় বলে, মা আমার দয়ার নবী মায়ার নবী যেই জায়গায় কলম ধরছে, যেই জায়গায় পাত্র হিসাবে আমার লাগা পছন্দ করেছে, আমার কপাল খুলে গেছে। এই দেশের কোটিপতির ছেলের কাছে আমার বিবাহ দিতে পারবো, রাজার রাজপুত্র দেখে আমার বিয়া দিতে পারবো। এই জায়গায় গেলে যে আমার কপালে সুখ হবে, শান্তি হবে, এটা আপনারা নিশ্চিত বলতে পারবেন না। কিন্তু আমি বলতে পারি, আমার নবীর কথায় যদি আমি তার স্বামী হিসাবে গ্রহণ করি, আমি দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতি, আমি দুনিয়ায় থাকতে আমার নবীর খুশি করেছি, দুনিয়ায় থাকতে আমার আল্লাহরে বাধ্য করে নিলাম। একটু জোরে বলা যাবে নি বাবা মারহাবা? আমাগো দেশের মেয়ের হইলে কি কইল, পাগল হইলে বাবা হইছে, মাইয়া মানুষ বুঝে আর কোন জায়গা দেখে না, হের নজর বুঝে এত খারাপ হয়ে গেছে। যদি বিয়া দেওয়ার লাগে অন্য কারণে দাও, এমন খাটো, তারপরে নাই বাড়ি, এরপরে মুখে দাড়ি, গায়ে হইল জুব্বা, মাথায় পাগড়ি, এমন কেন হের কাছে বিয়া বইতাম? লাগলে বিষের বড়ি খাইয়া মইরা যামু, ফাঁসির রশি গলায় দিয়ে আত্মহত্যা করবো, তারপর যাই না বই যেমন জায়গা যাইতে রাজি না। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরী উনি বললেন না না, উনি কালো বেটে, কিন্তু আমার নবী যেখানে পছন্দ করেছে এই জায়গার মধ্যে আমার সুখ হবে, এই জায়গার মধ্যে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি, জান্নাত কামাই করে নিলাম। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা নবীর বাড়ি। মদিনা যাইতে মনটা চায় কি চায় না? বলেন যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বাবা মদিনা যাইতে মনটা চায় কি চায় না? যদি মনটা চায় তাহলে একটু আমার লগে বলেন, যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। ঠিক না ঠিক? দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর। আরেকটু জোরে বলেন বাবা মারহাবা। বাবা আমার এত বেশি লোকের দরকার নাই, বাবের লোক যদি দুইজন তাই তারে নিয়ে ওয়াজ করতে মজা। আপনি যারা লিয়া গড় করবেন, ঘরের বউ যদি আপনার মন না বুঝে, আর লিয়া গড় করাছে না করাই বালা। কথা কোন ঠিক না ভাই? ঠিক। যে ইমামের পিছনে একটা করবেন, ইমাম যদি মুসল্লিদের হালত না বুঝে, এই ইমাম সাহেব টেকসই না, স্থায়ী হইতে পারবে না। এখানের হালতকে বোঝা লাগবো। শিক্ষক শিক্ষকতা করলে হবে না, ডাক্তার ডাক্তারি করলে হবে না, রোগের ওষুধ বুঝা প্রেসক্রিপশন লিখতে হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ আপনাদেরকে দেখা আমার মন বলি, এই মাহফিল আমার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত। আজকে নিশ্চয় না নিশ্চয় কোন একজন এই জায়গা আল্লাহর বুজুর্গ আছে, আমার আল্লাহ পাক তার খাতিরে মাহফিল আল্লাহর দরবারে কবুল। বলেন আমিন। আরেকটু জোরে বলেন বাবা আমিন। বাবা বলতেছিলাম
নবীরে যারা মানবে, আমার আল্লাহ কয় আমারে তোমরা মানলা, আমার বন্ধুরে যারা খুশি করলা আমি আল্লাহ তোমার পক্ষে খুশি, আমার বন্ধুরে যারা বেজার করলা আমি আল্লাহ বেজার। আমার বন্ধুরে বেজার কইরা নামাজ রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, ঢিলা দিয়া, কুলুব দিয়া কপালের মধ্যে কালো দাগ লাগানো যাবে। নবীর বেজার কইরা জান্নাতের আশা কোন সান্দুর বাবা করতে পারবে না। বলেন ঠিক না ঠিক? নবী হইল একমাত্র তোমার আমার ঈমান। আল্লাহ ঈমান আল্লাহ মোহাব্বত আল্লাহ। একদল আছে আল্লাহ মানে নবীর কথা কইলে মুখটার মধ্যে বাড়ি ভরে। আল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, একাত্মবাদের প্রতি বিশ্বাস, আস্থা, একীন আছে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রিসালাতের পক্ষে কথা বললে এমন কিছু মানুষের শরীরের মধ্যে অ্যালার্জির বাপ চুলকানি রোগ শুরু হয়ে যায়। আমার ভাইরা বুঝতে হবে, নামে আমার ভাইরা মুসলমান, মুনাফিকদের কিছু খাসালত আমার ভাইরা নবীর আলোচনা করলে তার কাছে ভালো লাগবে না। কারণ কি, মুনাফিক পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুনাফিকের জিন্দেগি বন্দেগি আমার আল্লাহর কাছে দুই পয়সার দাম নাই। একজন বেঈমান মুশরিক যেই কোনো মুহূর্তে তওবা করলে আমার আল্লাহ তওবা কবুল করে নিতে পারে। কিন্তু যাই না বুঝা নবীর মনে কষ্টের দাগ লাগাইয়া যারা মুনাফিকি করবে, এই মুনাফিকদের কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা কি নবী মুস্তাফার মহব্বত চাই কি চাই না? আরো তো বলেন, চাই কি চাই না? কে কে নবী মুস্তাফার পক্ষে আছি দুহাত বাড়া দেখায়। নারে থাকবে এই আওয়াজ রে, নারাই। এই বেচারা ঘরে যাইও শান্তি নাই, খাইও শান্তি না, হইও না, বইও না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। তবে আজকে আপনাদের আওয়াজে আলহামদুলিল্লাহ আমার মন বলে ইনশাল্লাহ আলোচনা যদি আর একটু সামনে করি আপনারা কি শুনতেন না? যুবকরা এরা চায় কি কয়, কি বাবা যুবকেরা কি কন, একটু আলোচনা চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? সারা রাত কি আর পাওয়া যাবে বাবা? সকলে কোন মারহাবা। যা হোক আমার ভাইয়েরা, আপনাদের সন্তান আবু ইউসুফ আমার দীর্ঘদিনের বন্ধুবর। আহারে কত স্মৃতি আছে এই রাস্তাটা দিয়া। যখন আপনাকে এই দিক দিয়া খোলা ছিল, আমার জীবনে মাসের পর মাস ভিতরে আমি থাকছি। আমার ভাইরা, আবু ইউসুফ আপনাদের সন্তান আজকে এখানে এনেছে। আমি মনে মনে ভাবতেছি আমার ভাইরা, বিশেষ কইরা এই মসজিদে বহুবার আমি এখান দিয়ে যাওয়ার সময় নামাজ পড়ে গেছি। আজকে এই মসজিদের মাহফিলে আপনাদেরকে পাইয়া আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। বিশেষ করে হাদিসে কারিমার মধ্যে এসেছে এই মসজিদ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বাবা আমার দিকে যান, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মসজিদ তোমার আমার পক্ষে নাজাতের জন্য আল্লাহর আদালতে মামলা করবে। যেমন নাকি রেল লাইনের, গভীর মনোযোগ বাবা আমার দিকে যান, রেল লাইনের ইঞ্জিল দেখবেন, ট্রেন গাড়ির ইঞ্জিলটা সামনে, বগিগুলো থাকে পিছনে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে বাবা, ও আমার আল্লাহ পাক খানে কাবা বাইতুল্লাহরে বলবে, খানে কাবা আমার বাইতুল্লাহ তোরে বলি, তুই আজকে হাসরের ময়দানে সকল মসজিদের সামনে ইঞ্জিল হইয়া যাও। তোর পিছনে পিছনে ট্রেন গাড়ির বগির মতো বাংলাদেশের কুমিল্লা জেলা, এই কুমিল্লা সদর পূর্ব পাহাড় পরে মসজিদটারও আমার আল্লাহ বলবে, আমার ঘর বাইতুল্লাহর পিছনে তুই দয়া কইরা থাক। আমার ভাইরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন মসজিদ আপনার আমার খানে কাবা বাইতুল্লাহর পিছনে এই মসজিদটাও আমার আল্লাহ দাঁড় করাইবে। যারা খাইয়া না খাইয়া কষ্ট কইরা আজান সইনা দৌড়াইয়া আল্লাহর ঘরের মধ্যে জামাতে শামিল হইতেন, এই মসজিদ তোমার আবার ডাইকা ডাইকা বলবে, দুনিয়ার যেরকম গাড়ির হেল্পাররা স্টেশনে দাঁড়াইয়া কোথায় যাবেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট, এইভাবে সান্দিনা গরিবর ঢাকা
ডাক দিয়া যেভাবে কন্ট্রাক্টর হেল্পার বলে, হাসর ময়দানে এই মসজিদ আমার আল্লাহ তার জবান খুলে দিবে। যারা যারা মসজিদের বুকটার মধ্যে ধারণ করতেন, যারা আজান শুইনা দৌড়াইয়া ইমামের পিছনে শামিল হইতেন, এই মসজিদ ডাইকা ডাইকা তার বুকের মধ্যে জড়ায় যাইভাবে আমার ভাইরা ধারণ করবে। হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, সোজা তোমার আমারে মাধ্যম মসজিদ আল্লাহর জান্নাতে পৌঁছাবে। এই জন্য বাবা মসজিদের দরকার আছে না নাই? বাদশাহ হারুনুর রশিদ বাবা এমন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? এই বাদশাহ হারুনুর রশিদ আমার ভাইরা, উনি ওনার লোকদেরকে ডেকে বললেন, আমি একটা মসজিদ বানাইতে চাই। কি বানাইতে চায় বাবা? মসজিদ বানাইতে চাই। তবে মসজিদটা বানাইতে চাই, কারো থেকে একটা টিকলি পয়সা কানা করি আমি নিব না। তোমরা নিঃস্বার্থ ভাবে আল্লাহ পাকের ঘরে 5 ওয়াক্ত নামাজ জামাতে শামিল হবা। একটা টাকা তোমাদের দেওয়া লাগবে না। সবাই খুশিতে আনন্দে আত্মহারা। বাদশাহ নামদার হারুনুর রশিদ, উনি ওনার নিজস্ব অর্থায়নে আল্লাহর ঘর মসজিদ করবে। সুবহানাল্লাহ কম। এদের মাঝে একটা আনন্দের কৌতূহলের এইভাবে বন্যা আমার ভাইরা ওই জায়গার মধ্যে কাজ করতেছে, আনন্দের জোয়ার বইতেছে। হঠাৎ করে বাবা বাদশাহ হারুনুর রশিদ মসজিদ রাজমিস্ত্রি দিয়া সুন্দর করে কারুকার্য কইরা এমন সৌন্দর্য মণ্ডিত করে মসজিদ উপহার দিলেন। যেদিন মসজিদের কাজ শেষ করে উদ্বোধন করলেন মুসল্লিদেরকে নিয়ে, বাবা চোখ কান খোলা রাখেন, আমার দিকে যান। এটা কেমন আপনারা এমন জিনিস পাইছেন, আপনাদের ভাগ্য কত বড় সুনসিব। বাদশাহ হারুনুর রশিদ মসজিদের কাজ নির্মাণ শেষ কইরাও এমন মুসল্লিদেরকে নিয়ে আমার বাইরে উদ্বোধন করলো। রাতের বেলা এই বাদশাহ হারুনুর রশিদ যখন ঘুমাইছে বাবা, ঘুমের ঘরে হঠাৎ করে বাবা, এ বাবা আমার দিকে চান, কোনো অসুবিধা হয় নাকি বাবা? একটু জিকির করি লা ইলাহা। ও না পাকা লাগতো, এইটা কে উঠতেছে বাবা? লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তোমরা, হৃদয়েতে রাইখো তোমরা আমার দয়াল আল্লাহর মধুর নাম লা ইলাহা। জোরে কালিমা লা ইলাহা। বাবা কত সুন্দর মাদিনা, যার নাই কোন তুলনা। তোমরা বুঝেও কেন বোঝো না, মন যাইতে কান্দে মাদিনায়। জোরে লা ইলাহা, মারহাবা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা খেয়াল আসেনি, বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নিজের অর্থায়নে করলো, কইরা রাতের বেলা ঘুমাইছে। ফেরেশতারা ঘুমের ঘরে সওয়াল জবাব নেয়। একদল ফেরেশতা এসে কয়, বাদশাহ নামদার আমাদেরকে চিনছেন? কয় না, আমরা জান্নাত থেকে আসছি। আলহামদুলিল্লাহ। কেন? আপনাকে খুশখবরি জানাইতে আসছি। কি খুশখবরি? আপনি দুনিয়ার জমিনে নিজের অর্থায়নে একটা মসজিদ বানাইছে। এই মসজিদ বানাইবার কারণে আমার আল্লাহ খুশি হইয়া আপনার লেগে কি পুরস্কারের ব্যবস্থা করছে একটু দেখবেননি? বাদশাহ হারুনুর রশিদ কয়, আমার তো দেখা দরকার, একটু আসেন আমাদের সাথে জান্নাতের ভিতরে। ঘুমের ঘটনা উনি খাবের মাধ্যমে দেখতে পায় জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা আল্লাহ বানাইছে, নেম প্লেটের মধ্যে নাম আছে হারুনুর রশিদ। আমার ভাইরা, বাদশাহ হারুনুর রশিদ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা রে, আমি আমার
যথাসাধ্য নিজের অর্থায়নে মসজিদ বানাইছি। আমার আল্লাহ আমার জন্য পুরস্কারের ব্যবস্থা বালাখানা দিয়া করছে। একটু সাইডে ঘুরা ঘুরা দেখি, ঘুরতে গিয়া আরেকটা অপোজিশনে আরেকটা আমার ভাইরা সামনে গিয়া দেখতে পায়, আরেকটা মোটামোর ভাইরা বালাখানা, নেম প্লেটের মধ্যে নাম আছে আহাম্মদ করে একজন গোলাম। আল্লাহর গোলামের নামে এমন বালাখানা আল্লাহ বানাইছে। ফেরেশতাদেরকে ডেকে বলে, বাদশা হারুনুর রশিদ, এই ডাকার বালাখানা একটু জানতে চাই। বাদশা হারুনুর রশিদ, এইটা হইল আপনার মসজিদের যিনি রাজমিস্ত্রির লগে যোগানদাতা, তার নাম হলো আহাম্মদ। এই লোকটা এমন একটা কাজ করেছে যে কাজের কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ বলল, এ ফেরেশতারা, কিভাবে আমি এটার সন্ধান নেব? আমনে সকালের খবর নিয়া ডাকায় আনেন। সকালবেলা ডাকাইলেন সকল রাজমিস্ত্রি সবাই রে, বলল এমন নামের অমুক একজন ব্যক্তিকে আসো। লাব্বাইক, ও নামদার এমন আমাদের বিশেষ করে বাদশা হারুনুর রশিদ, আমি সামনে আছি বাবা, তোমারে বলতে চাই তোমার জীবনে এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ খুশি হইয়া পরকালীন তোমার জন্য এমন বালাখানা দিয়ে আল্লাহ পুরস্কৃত করছে? একটু জোরে বলবেন নি বাবা সুবহানাল্লাহ। ডেকে বললেন, বাদশা হারুনুর রশিদ, আমার জীবনে এমন কোন বড় আমি নেক কাজ আমি করতে পারি নাই। আল্লাহ সতর্ক করতেছে। একটা বার এইভাবে খালি দংশন করলো। আবু বকর সিদ্দিকের এমন সুন্দর চেহারা, এইভাবে আমার ভাইরা বিষে আক্রান্ত হইয়া বিকৃত হয়ে যাচ্ছে। এমন বিষে আক্রান্ত হইয়া চোখ দিয়া অঝর কয়েক ফোঁটা পানি গড়াইয়া নবীর পাক বদনে আমার নবীজির ঘুম ভেঙে যায়। চোখ মোবারক হইলা বলে, আবু বকর, তুমি মনে হয় হিজরত করতে আইসা আমার সাথে হইয়া এই মুহূর্তে মনে হয় তোমার সন্তানের কথা মনে কইরা কান্দো, তোমার বৃদ্ধ বাবার কথা মনে কইরা কান্দো, তোমার মার কথা মনে কইরা মনে কান্দো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন জৈবন আপনার কদমে সঁপে দিলাম। না না, আমার সন্তান আমার বৃদ্ধ বাবার কথা মনে কইরা কান্দি না। নিশ্চয় নিশ্চয় এই গুহার ভিতরে মনে হয় কোনো প্রাণী আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবী আবু বকর আগে কেন বললা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3 দিন ধরে আপনি না খাওয়া না হারি কষ্ট কইরা কইরা মক্কার কুরাইশ বংশ ত্যাগ কইরা মদিনা আমার নিয়ে আপনি যাচ্ছেন, আপনার দেখে আমার বড় কষ্ট লাগে গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডেকে বলেন, আবু বকর, ভালোবাসা কেমন দেখছেন আবু বকর সিদ্দিকের? আমার নবী বলল, যেই জায়গার মধ্যে তোরে দংশন করছে নবী যে একটু লালা কাটা অংশে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের সাপে কাটা বিষ আল্লাহ মুহূর্তের মধ্যে পানি কইরা দেয়। সুবহানাল্লাহ গণ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সব সময় নজরে রাখতো ডাইনে বামে, এইভাবে নবীজির ডাল হিসাবে আমার বাইরে কোনো বেঈমানের বাচ্চারা যেন নবীর কোনো আঘাত করতে না পারে। আবু বকর সিদ্দিকের লোক আমার নবীজি সুখে দুঃখের কথা সব সময় শেয়ার করত। মনের কথা আবু বকর সিদ্দিকের লোক আমার নবী শেয়ার করে। আবু বকর সিদ্দিক নবী দেখার লাইগা রওনা দিয়েছে। একটা মাত্র আবু বকর সিদ্দিকের জীবনের পোশাক, যার 8টা জুয়েলারের ব্যবসা, স্বর্ণের 8টা ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু এখন আমাদের ঘরের মধ্যে পোশাক আশাকের অভাব নাই, কিন্তু এত বড় ধনাঢ্য ব্যক্তি থাকা সত্ত্বেও জীবনে কোনোদিন ফোসফাস করে নাই। সে আবু বকর সিদ্দিক পোশাক গায়ে দিয়ে বাবা জুব্বাটা গায়ে জড়াইয়া আমার নবীর দেখা লাইগা রওনা দিয়েছে। পথিমধ্যে একজন ভিক্ষুক আইসা আবু বকর সিদ্দিকের সামনে হাত বাড়াইয়া দিলেন। আবু বকর সিদ্দিক বলল, ভাই
আল্লাহর রাস্তে আমারে ক্ষমা করো, আমি আমার নবীর সাথে একটু প্রেমের আলোচনা করতে যাই, এখন তুমি আমারে মাফ করে দাও। কিন্তু কেমন আবাজ্ঞা, যত আবু বকর চায় পাশ কাইটা থাকতে, কিন্তু উনি ওনার রাস্তা ছেড়ে দেয় না। ভাই দেখেন না, দেওয়া যায় না। আবু বকর সিদ্দিক বলল, আমার নবী বলছে কিছু পারি আর না পারি, যদি সম্ভব হয় কেহ যদি সওয়াল করে তাহলে কিন্তু পোশাকটা হইল তারে দেওয়ার চেষ্টা করা। আমার যে গায়ের মধ্যে যেই পোশাকটা, যেই জুব্বাটাও, যেহেতু আমার পকেটে কোনো টাকা নাই, আর হেও এমন ভাবে দর্শে সারে নাও, টান দিয়া নিজের গায়ের জুব্বাটা খুললেন, খুইলা বিক্রি করে হাতের মধ্যে তুইলা দিয়া কয়, ভাই এইটা আমি তোমারে দিয়া গেলাম, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিও। আমার ভাইরা দৌড়ে আমার বাড়িতে রিটার্ন ব্যাক করলেন। কষ্ট রে কেমনে গো, রিটার্ন বাড়িতে গেছে, গিয়া বিবির ডাক দিলেন, বিবি গো আমার নবীর লোকে আমার দেখা হয় না, আমার দেখা হয় না। বলল, কেন দেখা করলেন না? এমন এমন বিষয় গো, একজন ভিক্ষুক আমার এমন ভাবে জড়াইছে, আমি তারে পাশ কাইটা যাইতে পারলাম না, গায়ের পোশাকটা খুইলা তারে দিলাম। খালি এইভাবে দেহ আমার নবীর সামনে, বিশেষ করে এইভাবে বদন খালি রাইখা আমার নবীর সামনে তো বসা যায় না, আদবের খেলাপ। দেখো ঘরের মধ্যে দ্বিতীয় কিছু আসেনি, দ্বিতীয় কোন আবু বকর সিদ্দিকের পোশাক নাই। আবু বকর বলল, তাইলে একটা এমন বিশেষ করে দেখো, সলার একটা শর্ট পাওনি, সালার একটা শর্ট আনছে, এইটারে বড় বড় সেলাই দিয়া জুব্বা বানাইয়া, কারণ নবীর সামনে সতর খোলা তো থাকা যায় না, খালি গাওয়া যাওয়া যায় না। সালার একটা শর্ট জুব্বা বানাইয়া আমার নবীর দরবারে যখন গেল, আমার নবীজি চোখের পানি সিঁড়ি সিঁড়ি বলে, আবু বকর আজকে যাই তুমি আমার আল্লাহর সঙ্গে বাজার মিলাইছো, আমি আমার কাছে আমার আল্লাহ কিন্তু তোমার খবর সব জানাইয়া দিছে। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর আজকে আমার আল্লাহর সঙ্গে কেমন তুমি প্রেমের আজকে কানেকশন, এটা আমার আল্লাহ আমারে জানাইছে। তুমি জানো নি আবু বকর, এই পৃথিবীতে দুইজন, এর আগে তোমার আমার বিশেষ কইরা বিবি আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরারে আমার নবীর মাধ্যমে মা খাদিজাতুল কুবরারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ কোন। আর আজকে তুমি এমন একটা কাজ করেছো, আমার আল্লাহ খুশি হইয়া তুমি আবু বকর সিদ্দিক রে আমার আল্লাহ আজকে সালাম জানাইছে। আর জানোনি কয় কি, আসমানের যত ফেরেশতা আছে তোমার হুবাহুব আজকে নকল করছে। সুবহানাল্লাহ কোন। তোমারে নকল করছে আবু বকর সিদ্দিক। কেমন? তুমি যেরকম নিজের পোশাকটা খুইলা একজন মুসাফির দিয়ে দিলা, আমার আল্লাহর কাছে এত চমৎকার তোমার দৃশ্যটা লাগছে রে, এই দৃশ্যটা দেখে সমস্ত ফেরেশতারা তারাও আইজগা সালার শট আকাশের মধ্যে পরিধান করে রইছে। তাইলে আবু বকর সিদ্দিকের কেমন মর্যাদা, এমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বললেন, হায় হায় তাবুকের যুদ্ধ আইসা গেছে, কে কি দিবা? ওমর কয়েকটা সুযোগ আইছে। জীবন আবু বকর সিদ্দিক রে আমরা একের থেকে দুইয়ের মধ্যে আনতে পারি না, উনি সবসময় একে, আমরা কোনোদিনও এক স্থান অধিকার করতে পারি নাই। ওমর গেছে বাড়িতে, হযরত ওসমান জিন নুরাইন গেছে বাড়িতে, হযরত আলী মুর্তজা তো এক সময় ঘরের চুলায় জ্বলে আগুন, আরেক সময় জ্বলে না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক আমার ভাইরা বাড়িতে গেছে, বাবা বৃদ্ধ, চোখে দেখে নাও, বাবার কাছে সব সময় টাকার গাঁটটিটা থাকতো, তহিলটা থাকতো। আজকে বাবার থেকে হেকমত কইরা টাকার যেই তহিলটা আছিল এটা বের করছে, তাই না বের কইরা টাকাগুলো আলাদা করছে, ভিতরে খেজুরের কিছু বিচি দিয়া বাবার সামনে দিয়া রাখছে, বাবা যেন বুঝতে পারে সব টাকা পয়সা আমার কাছে আবু বকর রাখছে। আমার ভাইরাও ঘরের মধ্যে হান্ডি পাতিল যা ছিল সব গাটুরি বাঁধছে, এমনকি ঘরের যে ঝাড়ুটা ছিল এটাও গাটুরি বাঁধছে, লবণ দানি যেটার মধ্যে লবণ এটাও আমার ভাইরা গাটুরি বাঁধছে। ঘরের মধ্যে পোশাক আশাক কাপড় চোপড় বিবির যা ছিল
সব গাটুরি বান্দা আমার ভাইরা এখন নবীর দরবারে তার আগে ওমর গেছে। আমার নবী ওমর কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা সুযোগ পাইছি, আবু বকর সিদ্দিক রে মনে হারাইবার একটা চান্স আজকে লাভ করছি। কেমন রে? আমি আমার অর্থ দুই ভাগের এক অংশ ঘরে রাখছি, বাকি অংশ আল্লাহ রাসূলের কদমে নিয়ে আসছি। নবী কো আলহামদুলিল্লাহ। ওসমান জিন্নুরাইন 1000 ওট তখন কিন্তু ওই আমার নবীর হাতে দান করে দিছে। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার নবী অনুযায়ী তাবুকের যুদ্ধে যা পারছে দিলেন। সাহাবায়ে কেরামরা দলে দলে এইভাবে আসছে। সবার শেষে আমার নবী ডাইনে বামে তাকায় আর বলে, আমার আবু বকর কই? আমার আবু বকর দেখি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে আসছে আমার নবীর সামনে এসে সালাম দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীরে মনে আমি কষ্ট দিয়েছি, আপনি আমারে ক্ষমা করে দিয়ে, আমি দেরিতে আসছি। আমার নবী কো, আবু বকর কি তুমি আজকে নিয়ে আসছো? নবী গো, আমি সব কিছু নিয়ে আসছি, কিছু আমার ঘরের মধ্যে রাখি নাই, শুধু আল্লাহ তার রাসূল ছাড়া ঘরের মধ্যে আমি কিছুই রাখি না। আজকে যে দুপুরে যে খাবারটা খাবো আমি এইটা আপনি নবীর কদমে, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমি নিয়ে আসছি। দুপুরের চিন্তা আমার আল্লাহই ভালো জানে, আমার ঘরের মধ্যে আল্লাহ তার হাবিব ছাড়া কাউরে রাখি নাই। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ওমর, এ ওমর, তুমি বলছিলে আজকে সুবর্ণ সুযোগ, এটা হাতছাড়া করবা না। তুমি কিন্তু কিছু না কিছু ঘরের মধ্যে রাইখে আসছো। আমার আবু বকর আজকের দিনে এমন ঘটনা ঘটাইছে, ঘরের হান্ডি পাতিল পর্যন্ত প্যাকেট করে নিয়ে আইছে, কিছুই ঘরের মধ্যে রাখে নাই। ইসলামের জন্য তাদের এত ছিল পাগল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। জানি না আজকে এখানে কে বাবা হারাইছেন, কে জানি মা হারাইছেন। আমি যদি সারা রাত ওয়াজ করি, আপনারা দেখলাম আপনাদের মনোযোগ আছে, সারা রাত বসে আলোচনা শুনবেন। বাবা এখানে এমনও সন্তান আছি, মা বাবা কবরে, বাবা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মা বাবার লাগা দোয়া করা দরকার আছে না নাই? আমার ভাইরা, ইমাম গাজ্জালির জমানা একটা ঘটনা। ইমাম গাজ্জালি রাতের বেলা ঘুমাইছে, একটা মৃত ব্যক্তি ওনার সামনে। আমার ভাইরা আয়েশা ধরা দিলেন, হুজুর গো, আমি বড় অশান্তিতে কবরে আছি। কেমন? আমি বড় অশান্তিতে আছি কবরের মধ্যে। আমার একটা আওলাদ, একটা মাত্র মেয়ে আছে। মেয়েটারে সকালে একটু বুঝাইয়া কইেন, আমার নামে যেন আল্লাহ রাস্তায় কিছু সদকা করে, সদকার উসিলা হয়তো আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। আমার ভাইরাও, ইমাম গাজ্জালি বলল, আপনার মেয়ে কোথায়? মেয়েটারে বিয়া দিয়া দিছি। মেয়ের শ্বশুর বাড়ি, জামার বাড়ি হইল মনে করেন না গণেশতলা বাজার, অমুক অমুক জায়গায় এমন এমন কাজ করে। আমার মেয়েটার একটু খবর নিয়ে একটু পৌঁছায়া দিয়ে আমার নামে যেন মেয়েটা কিছু একটা ব্যবস্থা করে। আল্লাহর ওলি ইমাম গাজ্জালি সকালবেলা খবর নিতে নিতে নদীর ঘাট আসিল, ঘাটে দিয়া যাচ্ছে। একজনের জিজ্ঞাইলো, এমন একটা মেয়ে, তার বাড়ি কোনটা? কইডা ওই যে দেখেন মেয়েটা নদীর থেকে উপরে উল্টা আসতেছে, এটা হইল অমুকের মেয়ে, তবে তার কথাবার্তা ভালো না, আচার আচরণ ভালো না। হুজুর কিন্তু তার সামনে ধরা দিয়ে না, আপনার ইজ্জত রাখতো না। এ বাবা, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি মেয়েটারে কে গো মা, একটা ডাক দেবেন আল্লাহ। মেয়েটারে বলল, মা তোমার বাবার নাম কি? তোমার বাবা তো দুনিয়ায় নাই। জি আমার বাবা দুনিয়ায় নাই। তোমার বাবা জাহান্নামের আগুনে গ্রেফতাররত অবস্থায় গো মা, যদি দয়া হয় তোমার বাবার নামে আল্লাহ রাস্তায় একটু সদকা কইরো। মেয়েটা আমার ভাইরা বাজে টাইপের, আচার আচরণ ভালো না। আলেমকে আর অলিকে
এই দেহার বিষয় না। সে নদীর থেকে কলা ভরট কইরা পানি আনছে, একটু কলার মুখটা নামাইয়া দুই হাতে তালুবদ্ধ কইরা আল্লাহর অলির দিকে পানি ছুঁড়ে মারছে। পানি যখন ছুঁড়ে মারছে, আল্লাহর অলি কয়, আমি জানি তুমি খারাপ, এত জঘন্য খারাপ আমি আসলে জানতাম না। তোমার বাবা বিপদে আছে, বলছি পারলে তুমি সদকা করবা, তুমি আমার গায়ের মধ্যে পানি ছিটাইলাও। আল্লাহর ওলি কষ্ট পাইয়া চলে আসছে, রাতের বেলা ঘুমাইছে। আবার ওই লোকটা দিদার হয়ে গেছে, ডেকে বললেন, আল্লাহর গোলাম, এখন দিয়ে দেখি তুমি বড় আনন্দে আছো, গতকালকে দেখলাম দুঃখে আছো, আজকে সুখে, কারণটা বুঝলাম না। ডেকে বললেন, ও আল্লাহর ওলি, আপনার উসিলা আমার আল্লাহ আমারে মুক্তি করেছি। কেমন কইরা? আমার মেয়ের কাছে যদি আপনি না যাইতেন, তাইলে কিন্তু আমার মেয়ে আপনার দিকে রাগ কইরা পানি ছুঁড়ে মারত না। আমার মেয়েটা বদ মেজাজের লোক, আচার আচরণ ভালো না, আমি যদিও বাবা, কিন্তু আপনার প্রতি রাগ কইরা যে কলার পানি ছুঁড়ে মারছে, কিছু পানি যেই জায়গার মধ্যে পড়ছি এখানেই গর্ত ছিল, গর্তের ভিতরে কীট পতঙ্গ, একটা কীট পতঙ্গ পানি পায় না, পানির লাইগা তার কলিজা পেটে যায়। এই আমার মেয়ের পানি গর্তের ভিতরে কীট পতঙ্গ খাইয়া তার আত্মারা শান্তি হয়ে গেছে। তার আত্মা শান্তি হওয়ার কারণে আমার আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিছে। যদি একটা খারাপ মেয়ের হাতের পানি আমার ভাইরা পোকায় খাওয়ার কারণে আল্লাহ খুশি হইয়া যদি কবরে মাফ কইরা দেয়, যাদের বাপ্পা কবরে, এদের নামে যদি আজকে মসজিদে কিছু চাই, আপনারা বেজার হইবেন? এই মা বাবার নামে কিছু চাইলে কি আপনারা বেজার হইবেন? আমি এখন দেখব খুশি মনে আল্লাহর ঘরের জন্য, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাবা কে জানি মা বাবা হারাইছেন, এতিম, বাবার নামে আমার ভাইরা, মা বাবার নামে বেশি না। ইসলামের স্তম্ভ পাঁচটি, নামাজ হইল 5 ওয়াক্ত। একটা লোক খুশি করে আসেন, 5,000 টাকা দিবেন। হুজুর গো, আমি আমার এই হাতে লক্ষ লক্ষ টাকা দাবি করি, কিন্তু এত বড় আমি আজকে চাইলাম না। 5,000 টাকার একটা দাবি আসেননি কোনো ব্যক্তি, খুশি মনে বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ পাকের ঘরের লাগা আমি 10,000 টাকা দিয়া দেবো বা 5,000 দিয়া দেবো। খুশি মনে বাবা বলতে পারেন। কে আছেন জানি না। আল্লাহ তুমি দেখো, ফেরেশতারা লেখে, নামে নামে দান আপনি কবুল করেন, বলেন আমিন। বাবা এত লোকের ভিতর দিয়া আমি বেশি না, যেটা দাবি করছি 5,000 টাকা কে আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। বাইনাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ, ঐতিহ্যবাহী পাহাড়পুর গ্রামবাসীর উদ্যোগে গো আল্লাহ, 8তম তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা দীর্ঘ সময় ধরে তার আলোচনা শুনলো, দান সদকা, আপনার নামের জিকির, আপনার হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ। আল্লাহ যা কিছু আদায় করলাম হাদিয়া, লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বেতার বেতি উম্মতের কান্ডারি সোনার মদিনায় আপনার হাবিবের পাক কদম মুবারকে পৌঁছে দিয়া মাবুদ জান্নাতুল বাকিতি জান্নাতুল মুআল্লায় শুহাদায়ে কারবালার জমিন, শুহাদা উহুদ, শুহাদা বদর, তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া আউলিয়া গাউস কুতুব আব্দাল হাজী গাজী তথা এই মুহূর্তে মাহফিলে 3 দল মানুষ হাত বাড়াইলাম। জানি না কার জানি মা আছে বাবা নাই,
কার জানি বাবা আছে মা নাই, এমন একদল লোক এতিম যার মাও নাই, বাবা দুনিয়ায় বেঁচে নাই। এই পাহাড়পুর গ্রামের আশেপাশের গোরস্থানে যাদের আপনজন সাহিত্য আজকের মাহফিলে হাদিয়া তাদের কবরে মাগফিরাতের জন্য কবুল করে নিয়েন। আল্লাহ যে নিয়ত করে দান করলো প্রত্যেকের কামায় রোজগারে বরকত দান করে দিয়েন। অসুস্থ ব্যক্তির সুস্থতার নিয়ামত দান করেন। মা মহিলারা যারা বাড়ি থেকে হাত বাড়াইছে এদেরকে আবেদা সলেহা আল্লাহ গো মোমেনা রাবেয়া বসরিয়ার মতন ওলি আপনি মাওলা বানায়া দিয়েন। যারা চাকরিজীবী চাকরিস্থলে পদোন্নতি দান করেন আল্লাহ, যারা ব্যবসায়িক ব্যবসার মধ্যে বরাকা দান করে দিয়েন আল্লাহ, ঘরে ঘরে শান্তি রহমত নাজিল করে দিয়েন। অনেকের মেয়ে সন্তান উপযুক্ত সৎ পাত্রস্থ করবার তৌফিক দেন। যাদের সন্তান নাই নাথপুর প্রবাসী আল্লাহ গো মা বাবার মন কাঁদে সন্তান রে দেখতে, ভবিষ্যতের কথা খেয়াল করে বাহিরে পাঠাইছে। আল্লাহ ওই দেশের মধ্যে বিপদ আপদ থেকে ছায়া দিয়া রাখে, রুজি রোজগারে বরকত বাড়ায়। এখানে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, মসজিদের মোতাল্লি, মসজিদের যারা মুসল্লি, আল্লাহ তাআলা আমার ভাই আবু ইউসুফ সহকারে উলামায়ে কেরাম, চুলদারি পাকা আল্লাহ গো মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। এলাকার যুব সমাজেরা তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করেছে। আল্লাহ যুবকদের ধর্ম আল্লাহ বৃথা যাইতে দিয়েন না। এই কষ্টের উসিলায় আল্লাহ তাদের দিন কাল ভবিষ্যতে আল্লাহ আপনি ভাগ্য পরিবর্তন করে দিয়েন। আল্লাহ তাদেরকে এলাকার ভিতরে মা বাবার দোয়া গিরা ওলাদ হওয়ার আল্লাহ তৌফিক দিন। আল্লাহ তাদের